হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলছেন আক্রান্তদের পরিবারের সঙ্গে। শেষ পর্যন্ত মুর্শিদাবাদে এসে পৌঁছায় হাইকোর্টের অনুমতি নিয়ে মুর্শিদাবাদে এসে পৌঁছান এবং উপদ্রুত এলাকা ঘুরে দেখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাদা, অবশেষে হাইকোর্টের অনুমতিতে শেষ পর্যন্ত মুর্শিদাবাদে শেষ পর্যন্ত কি আছে ভাই, আমি যেদিনকে ঘটনা ঘটে আমি মোথাবাড়িতে ছিলাম, এখানে দিলীপ দাও ছিলেন, আটকে গেছেন ফারাক্কায়, আমি ট্রেনে ছিলাম বলে পাস করে গেছি, তার আধ ঘন্টা পরেই তাণ্ডব শুরু হয়েছে। আমি 12 তারিখ থেকেই পরপর, যেহেতু আমি এলওপি, আমাকে ইন্টিমেশন দিতে হয় আপনার অথরিটিকে। আমি 12, 13, 14 3 দিন পর চিঠি দিয়েছি, দে আর নট রেসপন্ডেড। জঙ্গিপুরের পুলিশ সুপার কপি দিয়েছে ডিজি। তারপরে তো জানেন হাইকোর্টে লড়াই করে, এবং সব কারোর ক্ষেত্রে আপত্তি নেই, শুধু আমার ক্ষেত্রে ওদের আপত্তি। আমি আমার সহযোগীদের নিয়ে, বিজেপির নেতৃত্ব, সমাজসেবীদের নিয়ে, বিভিন্ন এনজিওকে নিয়ে 584 জনকে ইতিমধ্যে আমরা রিলিভ করেছি। 4টে এফআইআর হয়েছে এনআইএ চেয়ে, প্রাইমারি এনআইএ দেননি, 15 তারিখে রেখেছেন, ওটাও আমরা আইনি লড়াই করছি। এবং এই বিষয়গুলো এখানে স্থায়ী শান্তি আনার জন্য যা করার করতে হবে। এবং কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ, কলকাতা হাইকোর্ট ছিল বলেই আমরা এখানে মানুষগুলোকে বাঁচাতে পেরেছি। এবং বিরোধী দলনেতা আজকে বিভিন্ন যে সমস্ত উপদ্রুত এলাকা সেগুলো ঘুরে দেখবেন এবং তারপর তিনি বললেন যে এই মুর্শিদাবাদ যে অশান্ত হয়েছে, সেই অশান্ত মুর্শিদাবাদকে শান্ত করাই প্রাথমিক লক্ষ্য। এবং সেই উদ্দেশ্যে মুর্শিদাবাদ বিভিন্ন সুতি, শমশেরগঞ্জ, ধুলিয়ান, বিভিন্ন যে সমস্ত অশান্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাগুলো হিন্দু পরিবার যেখানে আক্রান্ত হয়েছে সেই সমস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মুর্শিদাবাদে এসে পৌঁছেছেন। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে শুভেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। ধাপায় বিধ্বংসী আগুন, ট্রান্সফরমারে বিস্ফোরণ, তারপরে আগুন লাগে, ঘটনাস্থলে যায় দমকলের 2-3 ট্রেন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। ধাপায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ট্রান্সফরমারে বিস্ফোরণ, তারপরে অগ্নিকাণ্ডের ঘটনা, একেবারে কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন গিয়েছে, কিন্তু যেহেতু হাওয়ার দাপট রয়েছে তাই আগুন দ্রুত হারে ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। ফার্স্ট অন এক্সক্লুসিভ দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে সেই ছবি, একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ট্রান্সফরমারে বিস্ফোরণ হওয়ার জেরে আগুন লেগেছে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করছে দমকল। অপহৃত জওয়ান পিকে শাহের বাড়িতে রিপাবলিক বাংলা। আজই দিল্লি যাচ্ছেন অপহৃত জওয়ানের পরিবার, সেখান থেকে কাশ্মীর যেতে পারেন তারা। আগামীকাল পাঠানকোট রওনা দেবেন তারা। বাংলার বীর সন্তান ভারতীয় বিএসএফ জওয়ানকে কাপুরুষ পাকিস্তানিরা এখন অবধি অপহরণ করে রেখেছে। গোটা দেশ, গোটা পরিবার প্রত্যেকে চাইছেন অবিলম্বে এই ভারতীয়কে ভারতে ফিরিয়ে দিতে হবে। পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই উদ্বেগে, আতঙ্কে, ওনার স্ত্রী রয়েছেন আমার সঙ্গে। এখনও অবধি শারীরিক অবস্থার খোঁজ প্রত্যেকটা দেশের মানুষ, মানে দেশের প্রত্যেকটা মানুষ করছেন। সবার আগে যে কেমন আছেন আপনাদের কিছু জানানো হয়েছে? শেষ আপডেট কি রয়েছে, ওনার শরীর কেমন রয়েছে? না স্যার, এটা নিয়ে কোনো আপডেট পাইনি আমরা, আমাদেরকে কিছুই জানানো হয়নি। শুধু এইটুকু বলছে মিটিং চল রা, তাতে ওনার সাথে টর্চার হচ্ছে কি হচ্ছে এখন ওরা কিছুই জানায়নি আমাদেরকে। ফ্ল্যাগ মিটিং এর কথা বলা হচ্ছে বারবার, কিন্তু পাকিস্তান তো ফ্ল্যাগ মিটিং এ যোগ দিচ্ছে না। সেটাই হচ্ছে, এইখান ভারতীয় সেনা থেকে ওরা ফ্ল্যাগ মিটিং বার করছে, কিন্তু ওইখান থেকে আমরা ওই পাকিস্তান তরফ থেকে কেউ আসছে না। তো যদি ওরা না আসে তাহলে তো মিটিংটা অ্যাটেন্ডই হচ্ছে না। ওরা যদি কাল दिन बोले दिवे कि ना डिनाई করে দিবে না आपका कोई भारतीय सेना हमारे इधर नहीं आया है, तब हम लोग क्या करेंगे? हाथ पे हाथ रख के तो हम लोग नहीं बैठ सकते ना। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে কি ভাবছেন?
আমরা এটাই ভাবছি কি এখন অনেক কথা হলো, 4 দিন আমরা ওয়েট করলাম, সবাই বলছে হয়ে যাবে, ছেড়ে দিবে, কিন্তু আমরা কালকে হাওড়া থেকে বেরোচ্ছি পাঠানকোট জন্য, যেখানে ওনার পোস্টিং ছিল। পাকিস্তান এতটা ডরপোক, এতটা কাওয়ার্ড যে একজন জওয়ানকে কিডন্যাপ করে রাখতে হয়। কি করবে কিডন্যাপ করে? ওরা কি কি খবর নিতে পারবে ওর কাছে? আমি এটাই বুঝতে পারছি না। ও না কোনো ক্রাইম করেছে না কিছু করেছে, ওকে ধরে রেখেছে শুধু। এবং গোটা রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক, গোটা দেশ আপনাদের পাশে রয়েছে। ভারতীয়কে ভারতে ফেরাতে হবেই। এই কাপুরুষ পাকিস্তান যত তাড়াতাড়ি ফেরোবে তত তাড়াতাড়ি এই পরিবারের উৎকণ্ঠা কাটবে, গোটা দেশের উৎকণ্ঠা কাটবে এই বিএসএফ জওয়ানকে কেন্দ্র করে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, হুগলি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।